আজকের বিষয় আবর্ত গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি। তো এই রোটেশনাল কাইনেটিক এনার্জি বের করবার জন্য আমরা এইরকম একটি ডায়াগ্রাম নিতে পারি। ধরে নিচ্ছি এখানে একটি বস্তু আছে যেটা এই অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে রোটেট করবে। এই বস্তুটার মধ্যে আমরা কতগুলো ছোট ছোট বিন্দু ধরে নিচ্ছি এই বিন্দুর ভর m1, এটা m2, এটা m3 এবং অক্ষ থেকে এইগুলোর দূরত্ব যথাক্রমে r1, r2 এবং r3। এবার যেহেতু দূরত্বটা আলাদা, ওমেগাটা সেম, সেক্ষেত্রে ধরে নিচ্ছি প্রথম বস্তুটা v1 বেগে ঘুরবে, দ্বিতীয়টা v2 এবং তৃতীয়টা v3 বেগে এক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে বা দ্রুতিতে ঘুরতে পারে। তাহলে v এবং ওমেগার সমীকরণ থেকে লিখতে পারবো আমরা m1 ভরের জন্য v1 ওমেগা ইন্টু r1, m2 ভরের জন্য হয়ে যাবে v2 ওমেগা ইন্টু r2, m3 ভরের জন্য হয়ে যাবে v3 ওমেগা ইন্টু r3। তাহলে m1 ভরের গতিশক্তি, যদি এটাকে আমরা E1 এ লিখি, E1 লিখতে পারবো m1 v1 স্কোয়ার বা হাফ m1 v1 স্কোয়ার, और লেখা যেতে পারবে E1 হাফ ইন্টু m1 v1 লিখতে পারবো ওমেগা স্কোয়ার ইন্টু r1 স্কোয়ার। একইভাবে আমরা যদি দ্বিতীয় অর্থাৎ m2 ভরের জন্য নেই, m2 ভরের জন্য একইভাবে লিখতে পারবো E2 হাফ m2 ওমেগা স্কোয়ার ইন্টু r2 স্কোয়ার। সিমিলারলি m3 ভরের জন্য যদি E3 হয়, এটা হয়ে যাবে হাফ m3 ওমেগা স্কোয়ার ইন্টু r3 স্কোয়ার। এইভাবে যদি মোট গতিশক্তিটা বের করি, অতএব মোট গতিশক্তি যদি ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল ই লিখতে পারি E1 প্লাস E2 প্লাস E3, যদি 3 বা ততোধিক হয় তার ক্ষেত্রে সো অন করে আমরা n পর্যন্ত যত ভর থাকবে বা যতগুলো ভর থাকবে পুরো সমষ্টিটা নিতে পারি। মান বসালে পেয়ে যাব হাফ কমন নিচ্ছি, ওমেগা স্কোয়ার কমন নিচ্ছি, ভেতরে থাকবে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস সো অন। और আমরা লিখতে পারবো ক্যাপিটাল ই হাফ ইন্টু ওমেগা স্কোয়ার, এটা লিখতে পারি সামেশন ওভার এমআই আর আই স্কোয়ার ওভার আই, और এখান থেকে লিখতে পারবো ক্যাপিটাল ই হাফ ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আই। যেহেতু আমরা আগেই প্রমাণ করে দিয়েছি আই হয় সামেশন ওভার এমআই আর আই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা গতিশক্তি পাবো, অতএব আবর্ত গতিশক্তি ক্যাপিটাল ই হয়ে যাবে হাফ আই ওমেগা স্কোয়ার। ওখানে ছিল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এখানে হয়ে যাবে এটা হাফ আই ওমেগা স্কোয়ার। নেক্সট আমরা আসবো আবর্ত গতির ক্ষমতা। এবার ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, পি হয় একক সময়ে কৃতকার্য অর্থাৎ W/T আমরা লিখতে পারি। এইবার পি যেহেতু আবর্ত গতির ক্ষেত্রে নিচ্ছি তাই কৃতকার্য লিখতে পারবো টাউ ইন্টু থিটা, আগেই আমরা প্রমাণ করে রেখেছি, বাই টি, और এখান থেকে লিখতে পারি পি টাউ ইন্টু থিটা বাই টি, और পি হয়ে যাবে টাউ ইন্টু ওমেগা। যেহেতু ওমেগা ছিল আমাদের থিটা বাই টি। রৈখিকের ক্ষেত্রে ছিল, রৈখিক গতির ক্ষেত্রে ক্ষমতা ছিল পি এফ ইন্টু ভি। এক্ষেত্রে সিমিলারিটি অনুযায়ী আমরা প্রমাণ করেছি পি টাউ ইন্টু ওমেগা, কারণ ওখানে যেটা প্রযুক্ত বল রৈখিকের ক্ষেত্রে, কৌণিকের ক্ষেত্রে সেটা টর্ক, ওখানে যেটা বেগ ভি, এখানে সেটা হয়ে যাবে ওমেগা। তো এইভাবে আমরা ক্ষমতাটা নির্ণয় করতে পারি। নেক্সট আমরা আসবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। আগে আমরা রৈখিক ভরবেগ সম্পর্কে জানি। রৈখিক ভরবেগকে যদি পি দিয়ে ডিনোট করি বা পি সাফিক্স এল, এল ফর লিনিয়ার দিয়ে ডিনোট করি, তাহলে এটা ছিল এম ইন্টু
ভি। সিমিলারলি কৌণিক ভরবেগকে যদি আমরা এল দিয়ে ডিনোট করি, এল ইকুয়ালস টু হয়ে যাওয়ার কথা আই ইন্টু ওমেগা। তাহলে এক্ষেত্রে আমরা সংজ্ঞা নিতে পারি কোনো অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক ও কৌণিক বেগ একত্রে ঘূর্ণনশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি করে তাকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির কৌণিক ভরবেগ বলা হয়। তাহলে এক্ষেত্রে আই এবং ওমেগা মিলে যে ঘূর্ণন ধর্ম সৃষ্টি করবে কোনো বস্তুতে তাকে বলা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। অর্থাৎ এখানে রাশিমালা নিতে পারি এল ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা। তাহলে নতুন জিনিস, এটার আমরা একক মাত্রা নির্ণয় করতে পারি। প্রথমে মাত্রা নির্ণয় করে নেব। তাহলে এল এর মাত্রা সমান হয়ে যাবে আই এর মাত্রা ইন্টু ওমেগার মাত্রা। এবার আই এর মাত্রা অলরেডি আমরা জানি এম আর স্কোয়ার হিসাবে এটাকে লিখতে পারবো এম এল স্কোয়ার, ওমেগা হয় টি টু দি পাওয়ার -1। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এবার এককে আসতে পারি। এক্ষেত্রে একক হবে যদি আমরা সিজিএস পদ্ধতিতে নিই। সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে এটা গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। আর যদি এটা আমরা এসআই পদ্ধতিতে নেই, এসআই পদ্ধতিতে এটা হয়ে যাবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হয়ে যাচ্ছে কৌণিক ভরবেগের একক এবং মাত্রা। নেক্সট আমরা রৈখিকের সাথে কৌণিকের সম্পর্ক বের করব। রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগ। এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক বের করতে চাইছি। খুব সোজা, ধরে নিচ্ছি একটি বস্তু আছে, এইরকম একটি বস্তু আছে যাতে তিনটা ভর নিচ্ছে, একটা m1, একটা m2, একটা m3। এটা এই অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক নিয়ে রোটেট করছে। এবার এদের দূরত্বগুলো নিতে পারি r1, এটার দূরত্ব নিচ্ছি r2 এবং এটার দূরত্ব নিচ্ছি r3। তাহলে এক্ষেত্রে মোট জড়তা ভ্রামক এই সিস্টেমটার জন্য আগে যা আমরা করে এসেছি আই ইকুয়ালস টু লিখতে পারবো m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস আরও কণা ধরলে সো অন, বা আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু সামেশন ওভার এমআই আর আই স্কোয়ার ওভার আই। এইবার আমরা জানি এল ইকুয়ালস টু হয়ে যায় আই ইন্টু ওমেগা, রিপ্লেস করব, দিলে সামেশন ওভার এমআই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, কারণ পুরো সিস্টেমটা এই অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। তাহলে এবার আমরা জানি ভি ইকুয়ালস টু হয় ওমেগা বাই আর। তাহলে এখানে আমরা যদি রিপ্লেস করি এল ইকুয়ালস টু পেয়ে যাব সামেশন ওভার এমআই আর আই স্কোয়ার ইন্টু ভিআই বাই আর আই, और এখান থেকে লিখতে পারবো এল ইকুয়ালস টু সামেশন ওভার এমআই আর আই ইন্টু ভিআই, যেহেতু ভিআই ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর আই হয়। তাহলে সমাধান করব, লিখতে পারবো এল ইকুয়ালস টু সামেশন ওভার আর আইটা রেখে দিচ্ছি, এইখানে থাকবে এমআই ভিআই। এবার এমআই ভিআই অর্থাৎ এম ইন্টু ভি এটা হচ্ছে রৈখিক ভরবেগ। তাহলে এখান থেকে আমরা সম্পর্ক লিখতে পারবো এল ইকুয়ালস টু সামেশন ওভার আর আই ইন্টু এমআই ভিআই। এটা হয়ে যাবে রৈখিক ভরবেগের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। এবার এই জিনিসটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখি, অর্থাৎ এক্ষেত্রে এমআই ভিআই ইকুয়ালস টু আমরা পি লিখতে পারি সামেশন ওভার, অর্থাৎ পুরো পিটা লিখতে পারি। আরটা যদি পুরো দূরত্বটা হয়, মানে ভরকেন্দ্রের সাপেক্ষে দূরত্বটা হয়, সেক্ষেত্রে এটাকে ভেক্টর রূপে লেখা যাবে এল ভেক্টর ইকুয়ালস টু আর ক্রস পি। এটা হয়ে যাবে ভেক্টর রূপে এল এবং পি এর মধ্যে সম্পর্ক। তাহলে এই সম্পর্ক থেকে এল ইকুয়ালস টু পাচ্ছি আর ক্রস পি। তাহলে ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী যদি এই বরাবর আমরা আর নেই এবং এই বরাবর যদি পি ভেক্টরটা হয়, তাহলে আর ক্রস পি করা মানে আমরা এই রকম একটি সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এইটা দেবে হচ্ছে আর ক্রস পি বা মড অফ আর ক্রস পি, এবং এর ডাইরেকশানটা হবে আপওয়ার্ডে, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীতে গুণটা হচ্ছে। তাহলে এল এর ডাইরেকশানটা হবে আপওয়ার্ড ডাইরেকশানে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এল ভেক্টর পারপেন্ডিকুলার টু আর ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী, আবার এল ভেক্টর পারপেন্ডিকুলার টু পি। এই দুটো পরস্পরের সাথে লম্ব হবে, মানে এলটাও আর এর সাথে লম্ব, আবার
এলটাও পি এর সাথে লম্ব, সরি এটা পি এর সাথে লম্ব, এরা পরস্পর লম্ব হবে। নেক্সট আমরা আর একটা সম্পর্কে আসব, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ ও টর্কের সম্পর্ক। কৌণিক ভরবেগ ও টর্কটার সম্পর্ক নেব। রৈখিকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ওখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, বা ওখানে আর একটা ছিল, সেটা ছিল এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি। দ্বিতীয় সূত্র থেকে ছিল রৈখিক ভরবেগ পরিবর্তনের হারটাকে বলা হয়েছিল প্রযুক্ত বল। এখানেও সেরকম আসবে, যদি সিমিলারিটি রেখে আমরা আনি, টাও ইকুয়ালস টু পেয়ে গেছি আই ইন্টু আলফা, আগেই প্রমাণ হয়ে গেছে। এইবার টাও ইকুয়ালস টু আমরা দেখাবো, এইটা হয়ে যাবে ডিএল বাই ডিটি। এটা আমরা প্রমাণ করতে চাইছি। তাহলে খুব সোজা, এটা প্রমাণ করবার জন্য যেটা করতে পারি আমরা নিতে পারি এল ইকুয়ালস টু আর ক্রস পি। এবার এটাকে যদি ডেরিভেটিভ করি পেয়ে যাব ডিএল বাই ডিটি ইকুয়ালস টু ডিআর বাই ডিটি ক্রস পি প্লাস হয়ে যাবে আর ক্রস ডিপি বাই ডিটি, और এখান থেকে নিতে পারি ডিএল বাই ডিটি ইকুয়ালস টু ডিআর বাই ডিটি, অর্থাৎ ভি ক্রস পি প্লাস আর ক্রস ডিপি বাই ডিটি। এইবার আমরা জানি পি ভেক্টর ইকুয়ালস টু হয় এম ইন্টু ভি ভেক্টর, পি এর ডাইরেকশানে ভি এর ডাইরেকশানে হয়, তাই আমরা লিখতে পারি এক্ষেত্রে ভি ক্রস এম ভি, অর্থাৎ এইটা লেখা যাবে এমটা বাইরে আনলে ভি ক্রস ভি ইকুয়ালস টু 0। এটা 0 হওয়ার কারণ হচ্ছে ভি ক্রস ভি করলে, যেহেতু এদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, ক্রস প্রোডাক্ট আছে ভি ইন্টু ভি সাইন অফ 0 ডিগ্রি, সাইন 0 0, সেক্ষেত্রে কী হবে, আমার যে রাশিটা দেওয়া আছে ভি ক্রস এম ভি, ওই পুরো টার্মটাই 0 চলে আসবে। তাহলে এখান থেকে আমি সমীকরণ নিতে পারবো ডিএল বাই ডিটি। ফার্স্ট টার্মটা এখানে আর রয়েছে না, ভি ক্রস পি ইকুয়ালস টু যেহেতু 0 হয়ে গেছে, তাই এটা ইকুয়ালস টু লিখতে পারবো আর ক্রস ডিপি বাই ডিটি, যেহেতু ভি ক্রস পি ডাইরেকশানটা সেম হওয়ার জন্য এটা 0 হয়ে যাবে। এইবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যেহেতু এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, তাহলে লেখা যেতে পারে অতএব ডিএল বাই ডিটি ইকুয়ালস টু আর ক্রস এফ। এবার আমরা জানি আবার টাও ইকুয়ালস টু হয় আর ক্রস এফ, যেহেতু এটা আর ক্রস এফ সমান টাও, তাহলে আমরা লিখতে পারবো ডিএল বাই ডিটি ইকুয়ালস টু টাও, और লিখতে পারি টাও ইকুয়ালস টু ডিএল বাই ডিটি। এটা হয়ে যাবে টর্কের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক। তো এটা ডিফারেন্সিয়াল ফর্মেটে আমরা নিয়ে এলাম। এটাকে যদি আমরা এমনি আলোচনা করতাম, সেক্ষেত্রে আমরা জানি, ধরে নিচ্ছি একটি বস্তু আছে যেটার প্রাথমিক কৌণিক বেগ ছিল ω1, এটা বেগ বাড়িয়ে হয়েছে ω2, তার জন্য সময় নিয়েছে হচ্ছে টি। তাহলে আলফা কৌণিক ত্বরণ ইকুয়ালস টু লেখা যেতে পারবে ω2 মাইনাস ω1 বাই টি, কৌণিক ত্বরণের সম্পর্ক অনুযায়ী। এইবার টাও ইকুয়ালস টু আমরা জানি আই ইন্টু আলফা, তাহলে যদি মান বসাই টাও ইকুয়ালস টু লিখতে পারবো আই ইন্টু ω2 মাইনাস ω1 বাই টি, বা লেখা যেতে পারে টাও ইন্টু টি ইকুয়ালস টু হয়ে যাবে আই ω2 মাইনাস আই ω1। তাহলে এখানে টাও ইন্টু টি আমরা রৈখিকের ক্ষেত্রে যেটা পড়েছিলাম এফ ইন্টু টি, অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু সময়ের গুণফল যেটা ছিল, সেইটাকে বলা হয়েছিল বলের ঘাত। তাহলে এখানে টাও ইন্টু টি এইটাকে বলা হবে কৌণিক ঘাত বা টর্কের ঘাত, ইংলিশটা হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস। তো এই জিনিসটাই হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস। তাহলে এই অ্যাঙ্গুলার ইম্পালসের অনুযায়ী টাও ইন্টু টি এইটা হয়ে যাবে কৌণিক ভরবেগ পরিবর্তনের সাথে সমান, অর্থাৎ আই ω2 মাইনাস আই ω1, কৌণিক ভরবেগ পরিবর্তন সমান হয়ে যাবে এক্ষেত্রে
কৌণিক ঘাত, যেটা আমাদের আগেও ছিল, সেক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম রৈখিকের ক্ষেত্রে এফ ইন্টু টি ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বা এম ভি টু মাইনাস এম ইউ, রৈখিক ভরবেগ পরিবর্তনের সাথে তুলনা করে এটা আমরা বলতে পারি। এইবার এখান থেকে আমরা চলে আসব কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রে। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র ছিল বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তুর মোট রৈখিক ভরবেগটা সংরক্ষিত থাকে। সেরকম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের যে স্টেটমেন্ট আসবে সেটা বলতে পারি বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকবে। তাহলে এটা দুটোভাবে প্রমাণ করা যায়, একটা আমরা এই সমীকরণ থেকে প্রমাণ করতে পারি অর্থাৎ ঘাতের সমীকরণ থেকে, আর একটা ডিফারেন্সিয়াল থেকেও সমাধান করতে পারি। তাহলে যদি প্রথম সমীকরণ, এটা 1 নাম্বার নিচ্ছি, এটা 2 নাম্বার নিচ্ছি, আগে 2 নাম্বার সমীকরণ থেকে সমাধানটা দেখব। তাহলে 2 নাম্বার থেকে আছে টাউ ইন্টু টি ইকুয়ালস টু আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান। এবার বহিস্থ টর্ক ইকুয়ালস টু যদি শূন্য হয়, অতএব আমরা লিখতে পারবো আই ওমেগা টু মাইনাস আই ওমেগা ওয়ান ইকুয়ালস টু জিরো, আর এখান থেকে লেখা যেতে পারে আই ওমেগা টু ইকুয়ালস টু আই ওমেগা ওয়ান, অর্থাৎ অন্তিম ভরবেগ সমান প্রাথমিক ভরবেগ। এইটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র। অর্থাৎ বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে, অর্থাৎ টাউ ইকুয়ালস টু যদি জিরো হয়, কোনো অক্ষের সাপেক্ষে কোনো ঘূর্ণায়মান বস্তুর মোট কৌণিক ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকবে, অর্থাৎ এটা সংরক্ষিত থাকবে। এবার যদি আমরা 1 নাম্বার সমীকরণ থেকে এটাকে প্রমাণ করতে চাই বা ব্যাখ্যা করতে চাই, সেক্ষেত্রে টাউ ইকুয়ালস টু আছে হচ্ছে ডিএল বাই ডিটি। এবার টাউ ইকুয়ালস টু যদি জিরো হয়, ডিএল বাই ডিটি ইকুয়ালস টু আমরা জিরো লিখতে পারি। এবার কোনো জিনিসের ফার্স্ট ডেরিভেটিভ তখনই জিরো হবে যদি এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যদি বহিস্থ টর্ক ইকুয়ালস টু শূন্য হয়, সেক্ষেত্রে কৌণিক ভরবেগটা সর্বদা সংরক্ষিত থাকবে।